কেমন আছেন সবাই? আশা করছি সকল অনেক ভালো আছেন। আপনারা কি জায়ান হাকিমকে চিনছেন? এই সেই জায়ান হাকিম যে কিনা বাংলাদেশ ফুটবল দলে খেলার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল, কিন্তু বাফুফের সবাই আগ নামলেও কিন্তু শেষ পর্যন্ত তাকে আনতে ব্যর্থই বলতে পারেন। কারণটা হচ্ছে বাফুফের সহসভাপতি ইমরুল হাসান তার দায়িত্ব নেন বাংলাদেশের আনার জন্য, কিন্তু তিনি ব্যর্থ কেমনে আমি আপনাদেরকে বলি। তার যুক্তিটা ছিল জায়ান হাকিমের সকল কাগজপত্র রেডি, এখন শুধু পাসপোর্টের অপেক্ষা। এখন পাসপোর্ট হলে নাকি জায়ান হাকিম বাংলাদেশে চলে আসবেন, কিন্তু সেটা বলেছিলেন 2025 সালের জুন মাসেই নাকি জায়ান হাকিমকে বাংলাদেশে দেখা যাবে, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি, তাকে আর বাংলাদেশে দেখা যায়নি। কিন্তু বর্তমান রিসেন্টলি যে একটা খবর আছে, পাকা খবরটি হচ্ছে আপনারা দেখেছেন টেবর ইসলাম কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন। এটা কিন্তু পুরোটাই পরিচালনা এবং তত্ত্বাবধানে ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তিনি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করেছেন এবং টেবর ইসলামকে বাংলাদেশের হয়ে খেলতে রাজি করিয়েছেন। এবং সেম খবরটি দেখা মাত্রই জায়ান হাকিম খবর দিয়েছেন যে আমাকে যেভাবেই হোক ফাহাদ করিমের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবং সেভ বাংলাদেশ ফুটবলের অ্যাডমিন দিন ইসলাম ভাইয়ের সাথে কথা বলার পরে সে কিন্তু ফাহাদ করিমের সাথে তিনি কন্ট্যাক্ট করিয়ে দেয়। কন্ট্যাক্ট করে দেওয়ার পরে সে ফাহাদ করিমকে জানায় সে বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশে সে নেতৃত্ব দিতে চায়, বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে খেলতে চায়। এখন তাকে খেলতে হলে কি কি প্রসিডিওর করতে হবে? জায়ান হাকিমের যে পূর্বপুরুষের একজন বাংলাদেশে বসবাস করতেন, তার কাগজপত্র নিয়ে নানান জটিলতা রয়েছে। জটিলতাটি হচ্ছে তার সেই পূর্বপুরুষ কে বাংলাদেশে থাকে সেটাও জানে না জায়ান হাকিম, যে আমার কে কোন আত্মীয়টা বাংলাদেশে বসবাস করেন তাও জানে না জায়ান হাকিম। আর যেটাও জানে সেটাও কিন্তু জায়ান হাকিম নিশ্চিত করেছেন যে সেটা তার হাতে লেখা কাগজপত্র, পাসপোর্ট, হাতে লেখা পাসপোর্ট। এই পাসপোর্ট ছিল পাকিস্তান আমলে বলতে গেলে যখন আমরা পুরো পাকিস্তানে ছিলাম তখন কিন্তু এই কাগজপত্র এবং পাসপোর্ট ছিল এই তার আত্মীয়র। সেগুলোর কিন্তু এখন বর্তমানে কোনো ভ্যালু নেই। হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেই কারণে কিন্তু জায়ান হাকিমের কাগজপত্র একটু লেট হবে। কিন্তু ফাহাদ করিম নিশ্চিত করেছেন 8 নভেম্বর উইন্ডোতে কিন্তু দেখা যেতে পারে জায়ান হাকিমকে, তো এমনটাই বলেছেন। এখন দেখা যাক কতদূর কি হয়। তো সম্পূর্ণ ভিডিও থাকবে একদিন আপনাদের জন্য, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।